সেটা কিরকম ভয়ালো, ভয়ঙ্কর। তার চোখ দিয়ে আগুন জ্বলবে, জিহ্বায় রক্তের লালসা। সে বড় কঠোর, বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কিরকম বলুন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবু যখন তোমরা 5 ভাই জানতে এসেছো, আমি 5টা তীর নিক্ষেপ করব। যেখানে তীরগুলো পড়বে তোমরা হস্তগত মানে হাত দিয়ে ধরবে, আর আশেপাশে কি ঘটছে লক্ষ্য রাখবে। তাই হোক। প্রথম তীরটা নিক্ষেপ করলেন, গিয়ে পড়লো একটা জলাশয়, পুষ্করিণ মানে পুকুরের কাছে। ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের যুধিষ্ঠির সেই তীরটা হস্তগত করেছেন, আর দেখতে পাচ্ছেন একটা পুকুরে প্রভাবশালী, বলশালী, শক্তিশালী একটা হাতি, তার 2টো মাথা। একটা মাথা দিয়ে আনন্দ করছে, একটা মাথা দিয়ে নীরব। এবার বলুন, একটা হাতির 2টো মাথা হয়, কিন্তু কলিকালে হবে সেটা কি রকম? উদ্ভব গীতায় বলে গেলেন সেটা কি রকম। বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি কারণ? বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি কারণ? বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি কারণ? বলো বলো ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি কারণ? জল ছিটিয়ে মাথা নেড়ে একটা মাথায় আনন্দ করে, জল ছিটিয়ে মাথা নাড়ে একটা মাথা আনন্দ করে। একটা মাথা কেন নীরবে কাঁদে? একটা মাথা কেন নীরবে থাকে? ও ভগবান ও মধুসূদন, বলো বলো এর কি কারণ? ও ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি কারণ? ভক্তমণ্ডলী মায়েরা, উদ্ভব গীতায় কি বলছে শুনুন। 2টো মাথা মানে দ্বিচারিতা করবে। দেশের নেতা মন্ত্রী, পাড়া যারা জমিদার, যারা উচ্চশিক্ষিত, কোনদিন তারা সত্য কথা বলবে না, তাদের 2টো করে মাথা থাকবে। এই কি, আমি এই গ্রামের মোড়ল বা গ্রাম পঞ্চায়েতের প্রধান, কি করতে হবে? দে ওর ঘরে আগুন ধরিয়ে দে। আপনি আগুনটা ধরিয়ে দিলেন, তারপর ভক্তমণ্ডলী মায়েরা, সে আবার দেশের নেতা সাজার জন্য আপনাকে ধরিয়ে দিল। আর আপনি কি বললেন? প্রধানবাবু বা নেতা বা জমিদার, আপনি তো আমাকে এই কাজটা করতে বললেন, আবার আপনি ধরিয়ে দিলেন। বোঝা গেল? আপনাদের জোড়হাত করে বলে যাচ্ছি, কাউকে আপনারা বিশ্বাস করবেন না। ওরাই ঘর ভাঙতে বলবে, আবার ওরা ঘরটা তৈরি করে দেবে, বিচারিতা করবে। কলিকালের ছেলেদের দোষ দেবেন না। এদের কাছে একটা রামকৃষ্ণ আছেন, একটা বিবেকানন্দ আছেন, একটা নেতাজি আছেন। এরা কারা? এরা দেশের নেতা হয়েছে, দ্বিচারিতা করবে। বলো বলো এর কি কারণ? ও ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি। একটা গেল, দ্বিতীয়টা কি হচ্ছে দেখুন। তীরটা নিক্ষেপ করলেন, দ্বিতীয় পাণ্ডব অর্থাৎ ভীম গিয়ে তীরটা তুললেন। তিনি দেখতে পাচ্ছেন ভক্তমণ্ডলী মায়েরা, একটা গাভী তার বাছুরি মাতৃ স্তনদুগ্ধ পান করছেন, আর গাভীটা তার পিছন দিক থেকে চেটে চেটে প্রথমে লোমটা উঠে চলে গেল, তারপরে চামড়া উঠে চলে গেল, তারপর নিজের বাচ্চার সেই রক্তগুলো বেরিয়ে আসছে, চেটে চেটে আদর করে খাচ্ছে। আর কি হলো জানেন? শেষ পর্যন্ত বাছুরটা মারা গেল। আপনাদের সন্দেহ হয় না এটা কেন হবে? কলিকালে এটা হবে। মা হয়ে সন্তানের এতই আদর করে, মা হয়ে সন্তানের এত আদর করে, আদরে আদরে সন্তান যায় যে মরে, আদরে আদরে সন্তান যায় যে মরে। জানো দাদা ভাই, ছোটবেলায় বাবা স্কুলে ভর্তি করে দিয়ে এসেছিল, আর ভোলানাথ বাবু মাস্টারমশাইকে বলে এসেছিলেন, আমার হাড়
আপনার মাস। আমি বললাম মাস্টারমশাই, মাস্টারমশাইকে আমি বাবা বলতাম ভয়েতে, জানো দাদা, দুটো করে জামা পরে স্কুলে যেতাম, বাবা বলতো মারতে হবে। বাবা কি বলে গেছে, হাড় কখনো রেখে দেহ থেকে মাংসটা লাভিয়ে দিতে হবে। আর আজকের আপনারা কি করছেন? ছেলে পাঠশালায় স্কুলে যাচ্ছে, ছেলে অন্যায় করেছে, মাস্টারমশাই একটা ঝালগাঁটটা মেরেছে বলে আপনারা পাড়া শুদ্ধ নেতাদের ডেকে নিয়ে মাস্টারমশাইয়ের বুকে লাথি মারলেন। কলকাতায় তাই হলো তো। 8 পাস পুলিশ, ওইসব শিক্ষিত ছেলে যারা চাকরি পেয়েও হারালো, যাদের ছেলে মেয়ে পথে বসলো, তাদের বুকে লাথি মারলো। বলো বলো এর কি কারণ? ও ভগবান হে মধুসূদন, বলো বলো এর কি কারণ? বোঝা গেল ভক্তমণ্ডলী মায়েরা। তাই আজকের শিক্ষিত সমাজ এইভাবে পদদলিত। দুটো গেল, তৃতীয়টা কি? অর্জুন গিয়ে তীরটা তুললেন। কি দেখছে জানেন মায়েরা? হ্যাঁ, একটা শকুন তিলক সেবা করেছেন, গলায় মালা পরেছেন, নামাবলী গায়ে দিয়েছেন, আর পচা মাংস খাচ্ছে। এটা কেন? কলিকালে এটা ঘটবে কেন? গলায় মালা পরে তিলক সেবা করে। জেনে রাখবেন, যারা বৈষ্ণব তাদের ধূমপান পর্যন্ত নিষেধ আছে, অথচ গলায় মালা পরে নামাবলী গায়, গলায় মালা পরে নামাবলী গায়, মদ মাংস খেয়ে কেন দীক্ষা দেয়? গলায় মালা পরে নামাবলী গায়, মদ মাংস খেয়ে কেন দীক্ষা দেয় ভগবান? ভক্তমণ্ডলী মায়েরা, দীক্ষা নেওয়ার আগে একটু চিন্তা করবেন, সদ্গুরু কাকে বলে? শান্ত, দান্ত, কনিষ্ঠ, বিনীত, শুদ্ধ বেশবান, চিত্ত শুদ্ধ, সর্বশাস্ত্র বিশারদ, গুরুপর ভিদিয়াতে। বুঝতে পারছেন? তিনি হলেন আসল গুরু, যিনি অন্ধকার জগৎ থেকে ওই আলোর জগতে পৌঁছে দেবেন। আপনারা একটা গুরু পাবেন, গলায় মালা পরেছেন, তিলক সেবা করেছেন। জানেন, কীর্তনেরা এসে হরিবাসের কত বড় বড় কথা বলে, মোড়ের মাথায় গাড়ি থামিয়ে ডিম দোকানে ডিম খাচ্ছে, মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, অনেকে গাঁজা না খেয়ে স্টেজে উঠতে পারে না। আপনাদের দীক্ষায় কোনো কাজ হবে? আমিও তো আপনাদের মতো একজন, কে আমায় দীক্ষা দেবে? বুঝতে পারছেন কলি কিরকম রাজত্ব করবে? তিনটি চলে গেল, আর একটা কি? এবার নকুল যাচ্ছেন, নকুল গিয়ে দেখতে পাচ্ছেন পাহাড় থেকে একটা পাথর খসে পড়লো। খসে পড়ার সঙ্গে সঙ্গে বড় বড় বৃক্ষ, মানে গাছ, দামি দামি গাছ, মোটা মোটা গাছ, সেই ছোট পাথরকে ধরে রাখতে পারলো না, গড়িয়ে পড়ছে। তখন লতাপ গুল্ম সেই পাথরটাকে ধরে রাখলো। ভগবান, পাথর খণ্ড পড়ে, বৃক্ষ ধরে রাখতে না রে, পাথর খণ্ড পড়ে, বৃক্ষ ধরে রাখতে না রে, লতা গুল্ম কেমনে তারে ধরে, নিশ্চয় লতা গুল্ম কেমনে তারে ধরে। এবার শুনে রাখুন, এই গাছগুলো কারা? ওই একটা ছোট পাথরকে ধরে রাখতে পারছে না। এই গাছগুলো এক একটা ধর্ম, কিছু মনে করবেন না। 2025 বছর আগে একটাও গির্জা ছিল না। 1400 বছর আগে আপনাদের ভারত, আস্তে আস্তে আস্তে, একটাও মসজিদ ছিল না, মার্জার ছিল না। বুঝতে পারছেন? ইচ্ছা মতো যে যার মতো একটা করে ধর্ম সৃষ্টি করেছেন। শুনে রাখুন, আপনাদের শ্রীমদ্ ভাগবত কি বলেছেন? ভাগবত বলেছেন, পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলে, হ্যাঁ, যা কিছু ধর্ম নামে চলে, সব কিছু পরিপূর্ণ চলে। নিজেদের জাহির করার জন্য একটা একটা ধর্ম করেছেন,
ওই ধর্মে কাজ হবে না। খ্রিস্টান কি বলেছিলেন? যীশু খ্রিস্ট বলেছিলেন আমি ঈশ্বরের দূত। দূত মানে চাকর, আমি ভগবান নই। আমাদের মোহাম্মদ কি বলেছিলেন? আমি আল্লাহর বান্দা। বান্দা মানে চাকর, তার মানে আমি আল্লাহ নই। অথচ আপনাদের ভগবান গীতায় কি বলেছেন? অহং তাং সর্ব পাপেভ্য মৎস্য আমি স্বামী মা সূচ। তার মানেও হলো আমি তোমাদের পাশে আছি, কাছে আছি, সাথে আছি, মৃত্যুর দিন পর্যন্ত আছি, মৃত্যুর পরেও আছি। আমি একমাত্র তোমাদের মুক্তির ব্যবস্থা করব। এবার বোঝা গেল ওই লতাগুলোটা কি? ওই লতানো গাছটা কে জানেন? ওই যে গলায় মালা পরেছেন, নামের মালা, 16 নাম 32 অক্ষর। তাই আপনারা বলুন জয় জয় শ্যাম সুন্দর কি জয়, গিরিধারী লাল কি জয়, বনবেরি লাল কি জয়। আরো শুনে রাখুন, আপনাদের ভগবান যখন নবদ্বীপ ত্যাগ করে চলে যাচ্ছিলেন, ভক্তমণ্ডলী কথাগুলো ভালো করে শুনে নিন। তিনি বলেছিলেন কিবা বিষ্ণুপ্রিয়া কিবা মাতা শচী, যেজন কৃষ্ণ ভজে আমি তার কোলেই আছি। কি বলছি বুঝতে পারছো ভাই? তুমি গীতা বেদ পুরাণের মানে করতে পারবে না। কেন? কঠিন কঠিন শব্দ। শুধু কৃষ্ণ নাম করো, তাতেই ভগবান রক্ষা করবেন, মুক্তি দেবেন। মনে থাকবে মায়েরা? তাই গলায় যে মালাটা পরেছেন ওটা লতা গুলবের মতো গলায় বসে থাকবে। এবার আসুন 5 নম্বরটা কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবার সহদেব, ছোট ভাই যাচ্ছেন। ছোট ভাই যখন গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন 5টা কুয়ো। 5টা কুয়োর মধ্যে 4টে কুয়ো জল এত বেশি উপচে পড়ে যাচ্ছে, আর তার পাশে একটা কুয়ো আছে যেটা শুকিয়ে মরে। এটা কি করে হয়? শুনে রাখুন কিভাবে হয়। 4টে কুয়োর জল যখন উপচে পড়ে, 4টে কুয়ার জল যেমন উপচে পড়ে, একটা কুয়ার জল কেন শুকিয়ে মরে? একটা কুয়ার জল কেন শুকিয়ে মরে? ভগবান, ও ভগবান, ও ভগবান, ভগবান। এবার আপনারা শুনুন 4টে কুয়াকে, আর যে কুয়াটা শুকিয়ে যাচ্ছে ওটাকে। 5টা ভাই আপনার। হ্যাঁ, বাবা অকালে চলে গেছেন। বাবার কাজটা কি করে? বড় দাদা। কলিকালে বড় দাদার কোনো সম্মান আছে? আপনাদের মানুষ করতে গিয়ে, আপনার আমার ছোট ভাই মানুষ করতে গিয়ে বড় দাদার বিয়ের বয়স পেরিয়ে গেল। শেষ পর্যন্ত 4 ভাই মিলে জোর করে বিয়ে দিলেন। একটা পুত্র সন্তান হলো, কিন্তু দাদার বয়স হয়ে গিয়েছিল, অকালে মারা গেল। 4 ভাই শিক্ষা পেয়েছে, চাকরি বাকরি পেয়েছে। ছোট বড় দাদাকে কেউ আর দেখে না, তার স্ত্রীকে দেখে না, ছোট ভাইপোটাকে দেখে না। তার মায়ের বাড়াবাড়ি অসুখ। সে তখন মেজো কাকার কাছে গেল, ও কাকু, আমার মা 1 সপ্তাহ কিচ্ছু খায় না, মারা যাচ্ছে, 2টো অন্ন মানে চাল দেবেন? কেন? রান্না করে ফুটিয়ে নুন মাখিয়ে খেতে দেবো। নুন মাখানো ভাত কেউ খেতে পারে? বেরো। চাল দিল না। সেজো কাকার কাছে গেল, সেও দিল না। শানু কাকা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল। ছোট কাকা পদাঘাত লাথি মেরে তাড়িয়ে দিল। কিন্তু জেনে রাখবেন মায়েরা, যেসব সন্তানের বাবা মারা গেছে, জানো মা, তাদের মাথার ছাদটাই উড়ে গেছে। বাবা মারা গেলে ছেলে অনাথ হয়ে যায়। এবার যদি মা মারা যায়, আগে দেখবে। 4টে কাকা মারধর করেছে, তো আপনাদের কাছে ভিক্ষার জন্য এলেন। আপনারা ভিক্ষা দিলেন, রান্না করলেন, নুন ভাত মাখিয়ে মাকে বলছে, ও মা, কাকারা কেউ চাল দেয় না গো, পাড়া প্রতিবেশী দিয়েছে, আমি রান্না করেছি শুধু ভাত, নুন দিয়ে নিয়ে এসেছি, তুমি খাও মা, তুমি বাঁচলে আমি বাঁচবো। কিন্তু মা তো তখন মারা গেছে।
আপনার শত্রু আমেরিকায় নেই, রাশিয়ায় নেই। আপনার ভাই এইরকম শত্রুতা করবে কলিকালের এই প্ররোচনায়। ভক্তমণ্ডলী মায়েরা, কিভাবে বাঁচবেন কলিকালে? আমার ভাইরা কোথায় ঠাঁই পাবে গো? তখন গৌরহরি 537 বছর আগে আপনাদের নবদ্বীপে এসে বললেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণবের সেবন, কলিকালের ইয়া ধর্ম, শোনো সনাতন। বুঝতে পারছেন? নামে যার রুচি আছে, জীবে যার দয়া আছে, বৈষ্ণবের যার সেবা আছে, সেই একমাত্র মুক্তি পাবে। তাই যেখানে হরিনাম, হরিনাম সত্য, কলি সেখানে কিছু করতে পারবে না। মায়েরা, একটু বেশি বলে ফেললাম, একটু মানিয়ে নেবেন। এবার লীলার মধ্যে চলে যাই। হ্যাঁ, পালাটা যাই মা। শনিকে তো আনতে হবে মা, তিনি সবচেয়ে বড় ভক্ত, শুধু বড় ভক্ত নয়, পরম ভক্ত। তার জন্য আমরা বেঁচে আছি, তার জন্য আপনারা হরিবাসর করতে পারছেন। এবার শুনুন কিভাবে তিনি মর্তধামে আসছেন। হ্যাঁ, এবার আমরা দেখলাম ভগবান গোলক বৃন্দাবনে। ভক্তমণ্ডলী, বৈকুণ্ঠে ভগবান কি করছিলেন? মর্তধামে আসার জন্য অপেক্ষা করছিলেন। এবার বলুন, ভগবান কোথায় থাকেন? বৈকুণ্ঠে থাকেন। আর কোথায় থাকেন? গোলকে থাকেন। গোলক হতে এলেন হরি মর্তধামে নেমে। হরি হরি মর্তধামে নেমে, গোলক হতে এলেন হরি মর্তধামে নেমে। তু নামের পরোয়ানা দিলেন পরায়ে, মৃত্যু নামে পরোয়ানা দিলে পরায়ে। তু নামের পরোয়ানা দিলেন পরায়ে, মৃত্যু নামে পরোয়ানা দিলে পরায়ে। মানুষ বলে ভগবান একই তোমার বিধান, মানুষ বলে ভগবান একই তোমার বিধান। কিভাবে পাবে মানুষ অমূল্য রতন? বলো কিভাবে পাবে মানুষ অমূল্য রতন? ভগবান আবার আপনাদের জিজ্ঞাসা করি মা, ঠিক করে বলবেন। ভগবানের 108টা নাম। হ্যাঁ, এবার বলুন তো মা, তার আসল নামটা কি? আস্তে শুনুন, আমার অনেকগুলো নাম আছে মা। আমার বউ বলে, হেই দেখো ও গো, আমি সাড়া দিই। আমার নাম সুশীল, তো আমার মা কোনদিন সুশীল বলে না, এই সুশলে, এই সুশলে। লক্ষ্য রাখুন। আবার আমার ব্যাংকে কি লেখা আছে? সুশীল রায়। তাহলে বোঝা গেল আমার আসল নামটা হলো সুশীল রায়। তাই ভগবানের 108টা নাম। আপনি বলবেন মধুসূদন, মোটেই নয়, ও তো ভালোবেসে বলছেন। বিপদ ভঞ্জন, তাও নয়, বিপদে পড়ে বলছেন। তাহলে ভগবানের আসল নাম কি? শ্রীহরি। এইটাই অরিজিনাল গোমা। এবার শুনুন, ভগবান কোথায় থাকেন? গোলকে। মর্তধামে নেমে এসেছিলেন। এসে কি করলেন? তিনি ভাগ করে দিলেন। দেবতাদের দিলেন 50টা, আসতে 55 গুণ, মানুষকে দিলেন 50টা গুণ, আর ভগবান নিজের হাতে রাখলেন 64টা গুণ। বুঝতে পারছেন মায়েরা? আমরা মানুষ, আমাদের 50টা গুণ। তবে যে কটা বসে বসে গল্প করছে, ঘুমাচ্ছে, ওদের গুণগুলো বেগুন হয়ে যাচ্ছে। ভালো করে শুনবেন মায়েরা, আজকাল 50টা গুণ কোনো মানুষের নেই। কেন? বাবা বললে, খোকা একটা ধুতি ছেড়ে গেছে, কিনে দে, পরতে পারছি না। কান করলাম না। বউ যখন বললে, হেই দেখো এবছর পুজোয় যদি দামি শাড়ি কিনে না দাও, আমি রাগ করে বাপের বাড়ি তোলে দেবো। এমন বেঁকে বেঁকে বললো গো মা, বাবার 50 টাকা ধুতি এলো না। চলেছে মহাসতী
চলে পিছে পিছে হরি নাম ওই নামে নারো চলে পিছে পিছে হরি নাম লয়ে আর তো যাওয়া হলো না গো 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 বহুরি ওখানে দাঁড়ায় আছে আর তো যাওয়া হলো না গো অদ বদনে দাঁড়িয়ে আছে আর তো যাওয়া হলো না গো এই, কে তুমি? ছিদ্র কাপড়, ছেঁড়া কাপড়, পোড়া কাপড়, আধ ময়লা কাপড়, চোখের কোণে কালি, কে তুমি ভিখারি? বেরো! আমি এই বাড়ির ছোট মেয়ে। চুপ! ওখানে যেতে দেব না। কেন? আমি তো বললাম এই বাড়ির ছোট মেয়ে, আমার নাম সতী। থামো! তুমি যদি রাজার কন্যা হয়ে থাকো, তোমার অলংকার, রাজ অলংকার বলে কিছু নেই। ছেঁড়া কাপড়, পোড়া কাপড়, ময়লা কাপড়, চোখের কোণে কালি, যাও, বেরিয়ে যাও। না, ঠিক আছে, তোমাকে প্রবেশ করতে দেব। নিমন্ত্রণ পত্র, ছাড়পত্র, প্রবেশপত্র দাও। তাকে তো নিমন্ত্রণ করে না, কি দেখাবে? ভক্তমণ্ডলী মায়েরা, আপনাদের একটা কথা বলে যাই, আমি গ্রামের ছেলে, আমার আসল বাড়ি বাউলি বজবজ। ভক্তমণ্ডলী মায়েরা, আমি ব্যবসা বাণিজ্যের কারণে এখন কলকাতা যাদবপুরে থাকি। একটা ফ্ল্যাট নিয়েছি। আমার চোখের সামনে একটা ঘটনা ঘটেছিল। সেই ফ্ল্যাটে একটা মারাত্মক বিয়ে হচ্ছিল। একটা গরিব ছেলে তার বাবার কাছে কাঁদছিল, বাবা বিয়ে বাড়ি কেমন দেখবার, দুটো খাবো। গরিব তো, নতুন জামা প্যান্ট কিনে দিয়েছে, আর পোতে বসে গেছে। জানেন, খাচ্ছে এমন সময় বাড়ির মালিক এসে বলে, এই তুমি কে? বলো তোমার পরিচয় কি? বসে বসে যে খাচ্ছ, প্রবেশপত্র দেখাও। সে দেখাতে পারল না। ছেলেটাকে মারতে মারতে, বাবাটাকে মারতে মারতে তাড়িয়ে দিল। একটা কথা আপনাদের জানিয়ে রাখি, যত কষ্ট হয় হোক, কলকাতায় কতগুলো নার্সিংহোম আছে, কতগুলো দামি হসপিটাল আছে, কতগুলো কলেজ আছে। ভক্তমণ্ডলী মায়েরা, কর্মসংস্থানের কোনো আর ব্যবস্থা নেই। কতগুলো দামি দামি ব্যাংক আছে, কিন্তু কলকাতায় গার্জেন নেই। আমি যে ফ্ল্যাটে থাকি, একটা ব্যাংকের ম্যানেজার, সে মহিলা, মেয়ে ছেলে, 24-25 বছর বয়স হবে। সকালবেলা মগো উঠে কি করছে জানেন? ছোট ছোট জামা প্যান্ট পরে, জিন্স শার্ট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এবার বলুন তো দাদা, এই পাড়ার কোনো একটা মেয়ে বা কোনো ছেলে যদি আপনার সামনে সিগারেট খায়, আপনি তাকে টানা চড় মারবেন না? কিচ্ছু না বললেও তাকে আজে বাজে ভাষা বলবেন, তার বাবাকে জানাবেন। এবার বুঝতে পারছেন, কলকাতায় প্রতিটা রাস্তার মোড়ে এইভাবে ওই সব কাঁটাতারের ভেড়ারা ছোট ছোট জামা পরে 3টে ভাষায় কথা বলছে, ইংরাজি, হিন্দি, বাংলা, অথচ সিগারেট খাচ্ছে। এটা বাঙালির সংস্কৃতি? বলুন, আপনাদের গ্রামে কোনো বাড়িতে যদি বিয়ে হয়, গ্রামের কেউ যদি জোর করে ঢুকে পোতে বসে পড়ে, আপনি কি বলেন? খোকা, তোকে নিমন্ত্রণ করা হয় না, কিভাবে করবো বল, গরিব তো, তুই এসেছি যখন খা। আর শোন, এই একে 4টে মিষ্টি বেশি দাও, আর তোর বাবা মার জন্য কিছু বেঁধে দিলাম। জেনে রাখবেন, গ্রামের 400 লোকের আইটেম থাকলে 450-500 লোকের এক্সট্রা বেশি করে রাখে। যদি কেউ বসে পড়ে, তাকে হাত ধরে টেনে মারতে মারতে তুলে দেয় না, কিন্তু কলকাতায় দেয়। তাই ভক্তমণ্ডলী জেনে রাখবেন, কলকাতায় কোনো গার্জেন নেই। তাই অদ্বদনে দাঁড়ায় রইল, অদ্বদনে দাঁড়ায় রইল, অদ্বদনে দাঁড়ায় রইল, অদ্বদনে দাঁড়ায় রইল। আর তো যাওয়া হলো না
আপনাদের দক্ষর 64টা কন্যা, তার মধ্যে বিরিনা বলে একটা তার স্ত্রী ছিল, তার 13 জন কন্যা। ওই 13 নম্বর কন্যা ছিল সতী। বুঝতে পারছেন? এই জন্য বলে না 13 গেরো, 13 নম্বর কন্যা। এবার সতীর মা বিরিনা দেখতে পেল, এসে বলে, এই প্রহরী, সত্যি আমার ছোট মেয়ে, আয় মা। বাবা নিমন্ত্রণ করে না, তবু এসেছিস? হ্যাঁ গো মা। কেন এলি? জানো মা, বাপের বাড়ি কিচ্ছু হলে নয়, মেয়েদের যদি নিমন্ত্রণ না করে শ্বশুর বাড়ি শুনতে হয়। শুনলেন? যখন আপনার মেয়ে শ্বশুর বাড়ি যাবে, সেখানে গিয়ে কি বলে জানেন? শ্বশুরমশাইকে প্রণাম করে বলে, শ্বশুরমশাই জানো বাবা, আমার ঘরে যে বাবা আছে সে বাবা নয়, দেবতা। দেখলেন? আর আপনার বাড়িতে পুজো হচ্ছে, আমাদের নাই বা বললেন, আমার ছোট বোনটাকে যদি না বলেন, ওই শ্বশুর বলবে না, কি গো বৌমা, তোমার বাবা দেবতা, 500-700 লোক খাচ্ছে, তোমাকে বলে না? আপনার মেয়ের মুখটা থাকবে। তাই বাড়িতে যদি কোনো পুজো হয়, জানো মা, আমার ছোট বোনটাকে বলবে, বলবে তো, ও মা, তুই ময়লা কাপড় পরে এসেছিস, অলংকার নেই, ছেঁড়া কাপড়, পিছন দিক দিয়ে আয়। ভক্তমণ্ডলী, এই মর্তধাম কার? আপনারা যেখানে বসে আছেন, এটা ভগবানের জায়গা নয়। মর্তধাম মানে মায়ার জগৎ। দলিল বলুন আর পর্চা বলুন, সব কিন্তু মহামায়ার। বোঝা গেল? সেই মর্তধামে তাকে পিছন দুয়ার দিয়ে নিয়ে যাচ্ছে। সতী তাই মেনে নিলেন। ইয়া গচ্ছ, ইয়া গচ্ছ, ইয়া তিষ্ঠ, ইয়া তিষ্ঠ, ইয়া সন্নিধেহি, ওম ভূভব আগ্নেয় সাহা, ওম নমো নারায়ণ আগ্নেয় সাহা, ওম সূর্য দেবতায় আগ্নেয় সাহা। বাবা কে? আমি তোমার ছোট মেয়ে সতী। কেন এসেছো? আমি তো তোমাকে নিমন্ত্রণ করিনি। কেন তুমি বিনা নিমন্ত্রণ এসেছো? তোমার আর বোনগুলো রাজরানী হয়ে এসেছে, রাজ অলংকার পরে এসেছে, আর তুমি এইভাবে চলে এসেছো। বেরো, দূর হয়ে যাও। বাবা, আমি জানতে এসেছি, সবাইকে নিমন্ত্রণ করলেন, আমার স্বামীকে বললেন না কেন? তোমার স্বামী একটা মাতাল, তোমার স্বামী একটা লম্পট, তোমার স্বামী চরিত্রহীন, তোমার স্বামী উলঙ্গ হয়ে ধেই ধেই করে নাচে, তোমার স্বামী শ্মশানে পড়ে থাকে, পাড়ায় পাড়ায় উলঙ্গ হয়ে ভিক্ষা করে। ওটা আমার জামাই নয়। বাবা, আমার স্বামীকে মাতাল বলবেন না। এবার আপনারা শুনে রাখুন, কোনোদিন কোনো অবস্থায় বাবা মহাদেবকে মাতাল আপনারা বলবেন না, কোনোদিন বলবেন না। কেন? শুনে রাখুন ভক্তমণ্ডলী মায়েরা, রাজহাঁসকে দুধ আর জল মিশিয়ে দিন, সে শুধু দুধটুকু খাবে, জলটা পড়ে থাকবে। তাই বাবা মহাদেবের জিহ্বার মধ্যে ভগবান একটা বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, তাই বিষ খেয়ে সে হজম করতে পারে, বিষটা তার কাছে অমৃত হয়ে যায়। তবে আমার স্বামী মাতাল, হরি নামে মাতাল। চুপ! স্বামী নামে কাসন্দি গাইতে এসেছো? বাবা, কেন বোঝো না? আমার স্বামী শ্মশানে থাকতে পারে। জানো বাবা, তোমার জামাই না আমাকে খুব ভালোবাসে। জানেন দাদা, আমার পল্লবী সবে 8-এ পড়ে, আমাকে বলেছে জানো বাবা, যে আমাকে খুব ভালোবাসবে, সেই গরিব হয় হোক, সেই বাড়িতে বিয়ে দিও। আমার মা বোনেরা একটু ভালো